কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। আল্লাহ যদি কাফের বলে কাউকে, তার আয়াত অস্বীকার করা নেই, তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয়, এ দোষ কি আমার না আল্লাহ? আমার। আমি তো অ্যাডভার্টাইজ করলাম, কথা তো দিয়েছেন কে বলেন তো? অথচ অনেক শয়তানি কথাটা নিয়ে পেছনে লেগেছে। বিশ্বে এখন কাফের বেশি, আর উনি কাফেরদের বিরুদ্ধে কথা বললো। তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনারও ঈমান থাকবে না। এটাকে আমি বানালাম। অজু করেছেন, অজু ভেঙে গেছে, কয় কারণে অজু ভাঙে বলেন তো? 7 কারণে। কয় কারণে? একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে, এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে অজু ভাঙে না, যদি গড়িয়ে পড়ে যায় অজু ভেঙে যায়। এটা জানেন তো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয়টা কারণে? এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না, নষ্ট হয়ে যাবে। এইগুলো যেমন সহজে বোঝে, ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা বোঝে না কেন? আল্লাহর বিধানকে কেউ যদি অস্বীকার করে, তার তো ঈমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মাদের 9 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আমি যেগুলো কোরআনে নাযিল করেছি এগুলো অস্বীকার করা না। কেউ যদি শুধু মন খারাপ করে, এত পারা যায়, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। আর ওর যা ভালো কাজ ছিল পেছনে, দান সাদকা নামাজ রোজা যাই করেছিল, ওগুলো সব আল্লাহ নষ্ট করে দিল। এই জন্য কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ঈমানের দাবি। আমার তো ঈমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন রাম বা আমার এই জালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝা যে এই দেখো এ তোমাদের দেখতে পারে না, এর নামে মামলা দাও, কথা হলো। মামলার আসামি তো 1 নাম্বার হওয়া দরকার আল্লাহ। ওই ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নাম্বার আসামি। ওনাদের কোন আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা সেফে রেখে আমি আপনার মতন জালেম হব? এই জন্যই তো সেফে রাখা যায় না। এই যে পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, আপনি একটা কথা খণ্ডন করেন তো। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করে নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না, এই নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের 78 নাম্বার আয়াতে যান। ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে যে বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নাকি উল্টে গেছে? দিনের নির্বাচন রাত্রে করেছে। আপনি তো নির্বাচিত না, এই জন্য তো আপনাকে মানুষ দেখতে পারে না। এই কারণেই তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে, এটা তো দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে। সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। আর এই কারণে এই 17 বছরে সাতক্ষীরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি। সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম। লেলিন আল্লাহ রাজি আমার কথা বলতে দেয়নি। এখন শুনলাম পালিয়েছে।
আপনি আজকে আসেন, আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেবো না, দেখেন আপনার খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে, আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ, আমরা বাংলাদেশের যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এই জন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না, ওটা টিকবে না। কথা বলেন না। কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন, দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া,
এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ।